আসছে শীতে এরকম ধোয়া ওঠা গরম গরম স্যুপটি আপনি সকালের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন। খুবই মজা হয় খেতে। আর এই স্যুপটি যদি আপনি একবার বানানো শিখে যান, তাহলে আর হাজার হাজার টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে স্যুপ কিনে খেতে হবে না। হেলদি একটি মজাদার এই স্যুপটি তৈরি করেছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর একটি মাত্র ডিম দিয়ে মজাদার এই হেলদি স্যুপটি আমি তৈরি করেছি। আর খেতে তো খুবই মজা হয়েছে। চলুন তবে শুরু করে নিন এই চিকেন স্যুপটি আমি কিভাবে তৈরি করেছি। এই চিকেন স্যুপটি তৈরি করার জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংসের অংশটুকু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 3 টুকরো মাংস নিয়েছি। এখানে আমি 3 টুকরো সলিড মাংস নিয়েছি। আপনারা চাইলে লেগ পিসটাও নিতে পারেন, তাহলে স্যুপটা খেতে আরও অনেক ভালো লাগবে। চিকেন স্যুপ রান্না করার জন্য একটি পাত্রে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ আমি মাঝারি সাইজের একটু পেঁয়াজ আমি মোটা করে কেটে দিয়েছি, 4 ভাগ করে কেটে দিয়েছি। আর 5টি রসুনের কোয়া দিয়েছি। আর স্লাইস করে 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ, 5-7টির মতো আমি গোলমরিচ দিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো পানি দিচ্ছি। আমি এখানে পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে পানিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এই চিকেনগুলো সেদ্ধ করে নেব। আমি 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করে নেব। আর অবশিষ্ট যে মশলাগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। এখন আমি মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো জাল করে নিচ্ছে। আর মাঝে একটু নেড়ে দিতে হবে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। মাঝে একটু নেড়ে দেবেন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যে অবশিষ্ট মশলাগুলো আছে সেগুলো আমি উঠিয়ে ফেলে দেব। আর আমার এই চিকেন স্টকটা তৈরি হয়ে গেছে। এখানে প্রায় 1 লিটারের মতো পানি হয়ে গেছে। আমি 1/2 লিটারের মতো শুকিয়ে নিয়েছি। আর যে আমি গোলমরিচ, আদা, রসুন যেগুলো দিয়েছি সব মশলাগুলো আমি ফেলে দিয়েছি। চিকেন স্টকগুলো তৈরি হয়ে গেছে। এই স্টকের মধ্যে আমি এখন স্যুপটা তৈরি করে নেব। আর মাংসগুলো এখন আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে আমি একটু চিকন করে ঝুড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এই মাংসগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি একটু মাংসগুলো চিকন করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই স্যুপটি খেতে অনেক ভালো লাগে। এখানে আমি সবগুলো মাংস ঝুড়ো করে নিয়েছি। আমি এখানে 3 টুকরো মুরগির বুকের মাংসের অংশটুকু দিয়েছি। আপনারা চাইলে মাংসটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে মাংসের পরিমাণ একটু বেশি থাকলে খেতেও ভালো লাগে আর হেলদি একটি স্যুপও তৈরি হয়ে যায়। এখন আমি চুলোটা আবার ধরিয়ে দিচ্ছি। চিকেন স্টকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আবারও জাল করে নিচ্ছি। আর এখানে আমি কিছু সবজি ব্যবহার করছি। এখানে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। এখানে আমি বাঁধাকপিটাও দিয়েছি 3 টেবিল চামচের মতো। আর আমি ফ্রোজেন করা সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ সবজিটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। এখন আগে থেকে ঝুড়ো করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ফ্রেশ সবজিটা ব্যবহার করেন তবে একটু সবজিটা সেদ্ধ করে নিতে হবে। স্যুপের মধ্যে সেদ্ধ করে নিতে পারেন 2 মিনিটের মতো জাল করে। এখন আমি জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। 2 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। 2 মিনিট পর আমি জাল করে নিয়েছি। এখন আমি এখানে কিছু সস ব্যবহার করব। আর এখানে আমি অবশ্যই কর্নফ্লাওয়ার দেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। 1 লিটার পানির জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। তবে যদি আপনারা স্যুপটা একটু ঘন করতে চান তাহলে আরও 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই কর্নফ্লাওয়ারগুলো এই ফুটন্ত স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এক সাইড থেকে নাড়তে হবে আর আরেক হাতে দিতে হবে। একভাবে দিতে যাবেন না, তাহলে কর্নফ্লাওয়ারগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, দলা পেকে যাবে, তখন স্যুপটি খেতে ভালো লাগবে না। খুব ভালো করে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণটা অবশ্যই আপনাকে স্বাদ বুঝে দিতে হবে। এখন চুলার জালটা সামান্য কমিয়ে এখন আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেব। আর এক সাইড থেকে কর্নফ্লাওয়ারগুলো ঢালতে হবে আর আরেক সাইড থেকে নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আপনাকে সেদ্ধ করে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি জাল করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু স্যুপটি খেতে ভালো লাগবে না। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো
কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস। আর আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়োটা সাদা এবং কালো মিক্সড করে দিতে পারেন, আর কালো গোলমরিচের গুঁড়োটাও দিলেও খেতে ভালো লাগে। আর এখানে গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, নাড়া থামানো যাবে না। এখন 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এখানে সসের পরিমাণগুলো একটু বাড়িয়ে দিলে এই স্যুপটি কিন্তু খেতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমি একটু পরপর নেড়ে দিচ্ছি, আর এটি খেয়াল রাখতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে আমি চিলি সসটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন সসের মেন উপকরণটা আমি দিয়ে দিব একটি মাত্র ডিম। আমি এখন এই সসের মধ্যে দিয়ে দেব। আর ডিমটা কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে, এমন করে ডিমটা ফেটে নিতে হবে যাতে হলুদ এবং সাদা অংশটা খুব ভালো করে মিশে যায়। ডিমটি আমি ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এদিক থেকে কিন্তু স্যুপটাও জাল হয়ে যাচ্ছে। এখন আমি ডিমটি এক সাইড থেকে দিব আর আরেক সাইড থেকে নেড়ে দেব। আর চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিতে হবে। আর ডিম দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না, ডিমটা কিছুটা সেদ্ধ হওয়ার পর নেড়ে দেবেন। ডিমটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ডিমটা দিয়ে দিয়েছি আর আরেক সাইড থেকে নেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর ডিম দেওয়ার পর বেশি কিন্তু জাল করা যাবে না, জাল করলে স্যুপটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই স্যুপটা ঠান্ডা হয়ে গেলেও কিছুটা ঠিক হয়ে আসে। আর আপনারা যদি ঘন খেতে চান, আমি আগেই বলেছি কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিতে হবে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন গ্রাস, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনার হাতের কাছে লেমন গ্রাসটা না থাকলে আপনারা এখানে লেবু স্লাইসটাও দিতে পারেন, তবে কিন্তু লেবু দিয়ে জাল করা যাবে না, তাহলে লেবুর খোসার যে একটা তিতো ভাব আছে সেটা চলে আসবে। আপনি নামানোর আগে ঘ্রাণওয়ালা লেবুটা দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। চিনি দিলে স্যুপের ব্যালেন্সটা খুব ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন স্যুপটা কতটা লোভনীয় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবু। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লেবু দিচ্ছি। একটু টক টক হবে আর সুন্দর একটা ঘ্রাণও বের হবে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই স্যুপটি। এভাবে ঘরে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আর আমাদের হাতের কাছে এই উপকরণগুলো থাকে, বাসায় একবার ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার খেতে ভালো লাগে, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। স্যুপটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। স্যুপ খুব বেশি জাল করলে স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কালারফুল একটি স্যুপ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম অথবা সুইট বেবি কর্নটাও ব্যবহার করতে পারেন। আর আমার কাছে এভাবে এই স্যুপটি খেতে বেশি ভালো লাগে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন ও সহজ কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই স্যুপের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চিকেন ভেজিটেবল স্যুপটি আমার তৈরি হয়ে গেছে। এরকম একটি হেলদি স্যুপ আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরকে চিকেনটা আপনি এভাবে স্যুপের সাথে খাইয়ে দিতে পারেন। খুবই হেলদি একটি স্যুপ তৈরি হয়ে গেছে। আর আসছে শীতে আপনি এভাবে স্যুপ তৈরি করে বাসার সবার মন কেড়ে নিতে পারেন। এতটাই মজা হয়েছিল এই চিকেন স্যুপটি। আশা করছি আজকে আমার এই চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।